আসসালামু আলাইকুম বন্ধুগণ সকলে কেমন আছেন? আমি কিন্তু বেমালা ভালোই আছি বন্ধুগণ। কি আর কইতাম, প্রত্যেক দিনই খালি একই ঝামেলার মধ্যে পড়ি। হেডে লাগিয়ে দুপুরবেলা কি রানমো দিশা দাসা পাই না। যেদিনকে বেশি দেয় সেদিনকে আমার বেশি সমস্যা হয়। রাজ্যে তো আর কিচ্ছুই নাই, তাই যে কেমন দিশা দাসা থাকবো দেখেন, এবার বুঝেন কোন জ্বালার মধ্যে পড়ে গেলাম গা। তো যাই এক কোনার মধ্যে দেখি কটা মাছ আছে, মাছ থাকানোর পরে তো কি দিয়ে কি রানমো অনেক চিন্তার মধ্যে পড়ে গেলাম গা। অনেক কয়েক ফদে তরকারি রয়ে গেছে বুঝছেন, কয়েক ফদে তরকারি, এক একটা এক এক রকমের তরকারি। তখন এই যে এক এক রকমের এক একটা যদি হয়ে যাকা মানে হেডে কি রান্ধন সম্ভব না নাকি, কেমনে কি করবো চিন্তা মধ্যে ঘুরে গেলাম গা। পরে কইলাম যে হগল তরকারি দিয়ে দেহি রান্ধি কেমন হয়। এটা হচ্ছে আমার 12 মাসের তরকারি, 12 পদের তরকারি, 12 মাসের তরকারি। তো যাই হোক, এই তরকারিটা যদি মনে করেন ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। যদি মনে করেন বেশি ভালো লাগে অবশ্যই সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। তো জানি ভালো লাগবো, আবার অনেকে লাগবো না, তো এটাই স্বাভাবিক, সবার তো সব কিছু ভালো লাগে না, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই যে দেখেন কতক্ষণ মাছ আমি রুই মাছ বাইজা লইছি, ছোট ছোট টুকরা করে লইতে লইয়া এরপরে এই যে এর মধ্যে আবার এই অবশিষ্ট যে তেলগুলো রয়েছে এর মধ্যে আবার আরো একটু তেল বলাইয়া দিয়া এর পরে আবার দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া কইরা যখন একটু কালারটা হয়ে যাবো গা, এর পরে আবার এই যে কতক্ষণ আলু লয়ে লইছি। তো কিছু থাকুক আর না থাকুক, ঘরের মধ্যে কিন্তু আলু থাকে। তো খোদা 30 দিন ঘরের মধ্যে আলু থাকে, আর খোদা 30 দিন আমার মনে আলু রান্ধানো লাগে। তো যাই হোক, রানতে দেখতেছি যে আলুটা প্রথম তেলে একটু দিয়ে দিতে হবে, কারণ আলুটা হিট দিতে সময় লাগে। আলুটা মোটামুটি ভাজা করে নিলাম, তেলের মধ্যে ভাজা করানোর পরে দিয়ে দিয়েছিলাম একটা কাঁচকলা আসলে ঘরের মধ্যে বুঝছেন, একটা কেলা আসলে সেই কেলাটা দিই এখন একেবারে ভাজা করে লইলাম আগে। এরপরে যে কামটা করবো এটা হরা দিয়ে রেখে তুমি, এটা হরাটা দিলে হিট দিয়ে যাবে সুন্দর করে, হিট দিয়ে গেলে এরপরে যে কামটা করবো আরো অবশিষ্ট কি রয়ে গেছে খালি আপনারা দেখতে থাকেন যে কয় পদের তরকারি আমি যা দিতেছি। তারা অনেকে বেট খাইবেন, বেটকানের কোনো কিছু নেই, এমন মজা হয়েছে তরকারিটা কি আর কমো। এরপরে দিয়ে দিলাম ফোডলটা কিন্তু একদম বেমজা লাগে খাইতে, কে আর কেমন লাগে জানি না, আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো ফোডল হগল সময় কিন্তু আমি বাজ্যা বুঝা রান্না করি, যদি বাজ্যা বুঝা রান্ধি তাহলে একটু মজা লাগে। তো এইবার ফোডলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, এবারে ভাজা করলাম কতক্ষণ লাগে, এরপর আবার একটু হরাটা দিয়ে দিলাম, আবার একটু ফরফর লাড়াচাড়া দিয়েছে, হগল সময় তো রান্না করে ধ্যান লাগে না। তো যাই হোক, এবার হরাটা দেওয়ার পর দেখলাম যে হিট হয়ে গেছে। এখন আরও একটা তরকারি রয়ে গেছে, সেটা কি রয়েছে সেটা আমার এখনো মনে পড়তেছে না কি রাজি রয়ে গেছে। তাই যাই হোক, আবার দেখতে আপনারাও দেখতে থাকেন কি রয়ে গেছে। আসলে আমরা মহিলা মানুষ যদি এমন না হয় তাহলে কিন্তু সংসারটা সুখের হয়। মহিলা মানুষ সংসার সুখের হয় রমণীর গুণে কয় না। তেমন বানাইছে না যে একটা তরকারি রান্ধতে নিলাম, দেখেন কয়জন এমন পারবো বানাইছে না রান্ধতে, এটার একটা কিন্তু গুণ আছে, গুণ লাগে। আসলে যদি না থাকে তাহলে মনে করেন রান্নার কোনো গুণ যদি না থাকে তাহলে তার এই যে ফাইলেছে এবার কোন জিনিসটা রান্ধাছে, এটা হচ্ছে গিয়া জানেন ঢেঁড়সের কি স্বাদ রে। ঢেঁড়স তো আমার সেই স্বাদ লাগে। তাই দেখেন আবার ওইটাও ভাজা করলাম, সকল কিছু ভাজা করানোর পরে এইবার দেখেন একটু মোটামুটি দাগটা লাগিয়েছে প্রথম, আমি এরপরে ভাজা মোটামুটি সব শেষ হয়ে গেছে। এইবার লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, মরিচ দিয়ে দেবো, আদা দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, জিরা বাটা দিয়ে দেবো, হগল মাই মশলা দিয়ে দেবো, মশলা ডিনা হগল কিছু দিয়ে সুন্দর করে একবারে সিঙ্কনেস্টের লাড়াচাড়া করবো। লাড়াচাড়া কিন্তু বন্ধ দেওয়া যাবে না, কইরা এরপরে একবার একটু পানিটা দিয়া তারপরে গুইরা থিয়া দেবো, এরপরে মোটামুটি এটা কষাই না হয়ে গেল বুঝছেন, কষানিটা যেমনি কষায়। তা এই যে অনেক কইবেন আন্নারা হলুদ লবণ মরিচ সামনে এত দেরি করে দিলেন আগেই না দিয়ে, আসলে কিন্তু আপনারা একবার বাজ্যা দেখেন, বাজ্যা ভাজা করে তরকারি রাইন্দা দেখেন, হেডের যে কি স্বাদ, সকল সময় আপনার মন চাইবে আপনি খাইতে, আপনারা যদিও আপনার রাইন্দা থাকেন। তো দেখেন আজকে ভিডিওটা কেমন লাগবে জানি না। তো ওই দিকটা কিন্তু আবার ভাত হইতেছে, কইতে তো আবার আপনাকে মনেও নাই। তো দেখেন এদিকটা কিন্তু আমার তরকারিটা হয়ে যেতেছে, আর ওই দিকটা ভাত বয়েছি। এরপরে কিন্তু আমি এর মধ্যে আবার এই যে দুপুরবেলা আর কি রান্নবো হেডের একটা কাহিনী আছে, হেডে আবার একটা ভর্তা বানাবো। তো ভাবছিলাম যে একটু মসুরের ডাল আছে ঘরের মধ্যে, হেডে হিদ্ধ করে ঘরের মধ্যে, তো মসুর ডাল আলু এগুলো সকল সময় থাকে। তো এক কিছু থাকুক আর না থাকুক সময় কিন্তু আলু ভর্তাও বানায় খাইতে ভালো লাগে। তো এদিক দিয়ে আবার কি করছি, আমি অনেক হিদ্ধ দিয়ে দিয়েছি মসুর ডালটা হিদ্ধ হয়ে গেছে, অনের পরে হেঁটে ভর্তা বানাইলাম। আর আজকে এই যেমন পাঁচমিশালি তরকারি আর হয়েছে গিয়ে এই ডালের ভর্তা, অনেক মজা হয়েছে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার জানাই দিবেন কেমন লাগলে। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।